আজকে আমি ১ কেজি গরুর মাংস দিয়ে ১ কেজি চালের তেহারি রান্না করব। এইজন্য ১ম এ ১ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এর ভিতরে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। কয়েকটি দারুচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। রাঁধুনি রেডিমিক্স তেহারি মসলায় ২ কেজি পোলাও চালের মসলা থাকে। এইজন্য আমি ১ কেজি যেহেতু রান্না করছি, তাই আমি অর্ধেক মসলা নিয়ে নিলাম। অর্ধেক পরিমাণ তেহারি মসলা দিয়ে এরপর আমি ৩ টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং ১ কাপ পরিমাণ পানি দিয়ে একত্রে মিক্সচার করে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা জ্বালিয়ে দিব। ঢাকনা খুলে মাংস থেকে দেখা যায় বেশ পরিমাণ পানি উঠেছে। এতে আমার প্রায় 70% মাংস সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট এবং ১ টেবিল চামচ ক্রাশ করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ডারে ১ টেবিল চামচ সাদা সরিষা এবং ১ চা চামচ সাদা গোলমরিচ ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এখন এটা আমি মাংসের মসলার ভিতরে দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। মাংসের পানি শুকিয়ে এসেছে এবং মাংসের উপরে মসলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি 1/2 কেজি পরিমাণ পানি দিয়ে দিব মাংসের ভিতরে, যাতে ভালোমতো সিদ্ধ হয়। এদিকে আমি রাইস রান্না করার জন্য আরেকটি কড়াইতে আমি ৪ টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং ৩-৪টি এলাচ, দারুচিনি, লবঙ্গ দিলাম এবং ৩-৪টি আমি তেজপাতা দিয়ে দিলাম। এটা ভালোমতো নাড়াচাড়া করে যখন একটি ঘ্রাণ বের হয়ে আসবে, তখন আমি ১ কেজি পরিমাণ ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এর ভিতরে ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা দিয়ে আরেকটু চালটা আমি ভেজে নিব। এখানে আমি 1/2 কেজি পরিমাণ পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব চালটা। কারণ গরুর মাংসের ঝোল আছে, সেটা দিয়ে বাকি যে চালটা শক্ত থাকবে সেটা সিদ্ধ হয়ে যাবে। আমার প্রায়ই চালটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমার যে মাংস রান্না সেটার সাথে ঝোল সহকারে ঢেলে দিব। ঢেলে দিয়ে ঢাকনা চাপা দিয়ে জাল কমিয়ে একটু ভাপে রাখবো। আমার মাংসের ঝোলটাও টেনে গিয়েছে এবং চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে মসলার সাথে মাংসের সাথে আমি রাইসটা মিশিয়ে দিব। ভালো করে মেশানো হলে পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সাইড করে আমি এই চুলার উপরে একটি তাওয়া বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি এই তেহারিটা দমে দেব। এই সময় চুলার জালটা একদম হালকা মিডিয়ামে, মিডিয়াম না মিডিয়ামের চেয়েও কম আঁচে থাকবে। আমার তেহারি সম্পূর্ণরূপে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। না শক্ত রয়েছে না নরম হয়েছে। চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। একদম তৈরি হয়ে গেল আমার তেহারি রান্না।